নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে আমাদের সবার শরীরে কিন্তু নানা ধরনের চিহ্ন থাকে, কিন্তু মহিলাদের শরীরে কোন চিহ্নগুলি থাকলে সেটাকে শুভ বা অশুভ হিসাবে ধরা হয়। তো চলুন ওটাই জেনে নেওয়া যাক। সমুদ্রাস্ত্র অনুসারে মহিলাদের শরীরে কোনো চিহ্ন কোনোটি শুভ এবং কোনোটি অশুভ সংকেত বহন করে। এই সব চিহ্ন দেখে জাতকের সম্পর্কে বা জাতিকার সম্পর্কে অনেক কিছু কিন্তু আন্দাজ করা যায়। আজকে আমরা জানব যে মহিলাদের শরীরে কোন কোন চিহ্ন থাকলে তা অত্যন্ত শুভ মনে করা হয়। জেনে নিন মহিলাদের শরীরে এই শুভ চিহ্নগুলি সম্পর্কে। কোনো মহিলা সৌভাগ্যবতী হলে তার গোটা পরিবার, গোটা পরিবার সেই সৌভাগ্যের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। যে নারী সৌভাগ্যবতী হন তিনি তার সঙ্গে তার স্বামীসহ গোটা পরিবারকে সৌভাগ্যের দ্বারে পৌঁছে দেন। সমুদ্রাস্ত্র বলছে শরীরের কয়েকটি চিহ্ন দেখে এমন সৌভাগ্যবতী মহিলাদের খুব সহজেই কিন্তু চেনা যায়। তো চলুন জেনে নেওয়া যাক মহিলাদের শরীরে কোন কোন চিহ্ন থাকলে তা সৌভাগ্যের নিদর্শন হয়ে তাদের জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কিংবা যেই সমস্ত পুরুষ এখনো বিয়ে করেননি সেই সমস্ত পুরুষের কপালে যদি এরকম সৌভাগ্যবান কোনো মহিলার সাথে বিবাহ সম্পন্ন হয়, তাহলে কিন্তু সেই পুরুষ যদি কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন বা কোনো সমস্যা তার জীবনে বহুদিন ধরে চলছিল, তা কিন্তু সহজেই কেটে যায় সেই পুরুষের জীবন থেকে, এবং সেই পুরুষ সহ তার সন্তান কিন্তু খুবই সৌভাগ্যবান হয়ে থাকে। কি কি সেই চিহ্নগুলি? প্রথমেই কিন্তু যেটা আমি বলবো সেটা হচ্ছে পায়ের তিল। সমুদ্রাস্ত্র বলছে যে কোনো মহিলার পায়ে যদি ত্রিভুজাকৃতি তিল থাকে, ত্রিভুজাকৃতি তিল, তাহলে তা কিন্তু অত্যন্ত শুভ। এই ধরনের মহিলারা অত্যন্ত বুদ্ধিমতী হয়ে থাকেন। এরা সহজেই সাফল্য লাভ করেন এবং সবসময় অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন। দ্বিতীয় পয়েন্টে কিন্তু আমি বলবো যে পায়ের পাতা। পায়ের পাতা থেকেও কিন্তু মহিলা সৌভাগ্যবান হবেন কিনা, কিংবা সেই মহিলা সৌভাগ্যবান হওয়ার সাথে সাথে তার স্বামী সহ সন্তানদেরও সৌভাগ্যবান করে তুলবেন কিনা সেটাও কিন্তু জানা যায়। কিভাবে? যে সমস্ত মহিলাদের পায়ের পাতা শঙ্খের মতো বা পদ্মের মতো অথবা চক্রের মতো হয়ে থাকে, তারা অত্যন্ত লক্ষ্মীমন্ত হয়ে থাকেন। এরা নিজেরা জীবনে বড় কোনো সাফল্য অর্জন করেন এবং সঙ্গীর জন্য সৌভাগ্য সহজেই নিয়ে আসেন। এরপর অর্থাৎ যে আমার 3 নম্বর পয়েন্টটি রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হচ্ছে নাভিতে তিল। কোনো মহিলার যদি শরীরের নাভির কাছে তিল থাকে তা কিন্তু অত্যন্ত শুভ সেই মহিলাটির জন্য এবং সেই মহিলার স্বামী এবং সন্তানের জন্য সহ গোটা পরিবারের জন্য। সেই মহিলারা কিন্তু তাদের গোটা পরিবারের জন্য সৌভাগ্য অত্যন্ত সহজেই বহন করে নিয়ে আসতে পারেন। নাভির কাছাকাছি যে মহিলাদের তিল থাকে তারা শুধু পরিবারের জীবনের সৌভাগ্য নিয়ে আসেন তা কিন্তু নয়, পাশাপাশি সুখ সমৃদ্ধি সহজেই কিন্তু বাড়িয়ে তুলতে পারেন। এর পরের যে পয়েন্টটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে নাকের তিল।
নাকের তিল থেকেও কিন্তু মহিলার সৌভাগ্য নির্ভর করে। সমুদ্রাস্ত অনুসারে নাকে তিল থাকা মহিলাদের জন্য অত্যন্ত শুভ। এই সমস্ত মহিলারা যে কাজে হাত দেন তা কিন্তু সফল হবেই হবে, সেই কাজে কিন্তু সাফল্য লাভ তারা করবেনই। যেই সমস্ত মহিলাদের নাকে তিল থাকে, সুখ শান্তি ও সমৃদ্ধি জীবনে উপচে পড়ে যে সমস্ত মহিলাদের নাকে তিল থাকে। এর পরের পয়েন্টটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পায়ের বুড়ো আঙুল। মহিলাদের পায়ের বুড়ো আঙুল সমুদ্রাস্তে বলা হয়ে থাকে যে মহিলাদের গোড়ালি লম্বা তাদের জীবনে কিছু কিছু কষ্টের মধ্যে কিন্তু পড়তে হয়। কিন্তু যেসব মহিলাদের পায়ের বুড়ো আঙুল চওড়া, গোল ও লালচে, তারা কিন্তু অত্যন্ত সৌভাগ্যবতী হয়ে থাকেন এবং তাদের জীবনেও কিন্তু সুখ সমৃদ্ধি অত্যন্ত পরিমাণে বাড়তে দেখা যায়। এরপরে যে পয়েন্টটি নিয়ে আমি বলবো সেটা হচ্ছে জিভ। জিভ থেকেও কিন্তু মহিলাদের শুভ এবং অশুভ দিকগুলি কিন্তু ফুটে ওঠে। জিভ নরম ও গোলাপি হওয়া মহিলাদের জন্য দারুণ শুভ। এই মহিলারা বিপুল সুখ ও সৌভাগ্যের অধিকারী হয়ে থাকেন। এরা যেখানে থাকেন সেখানেই যেন সুখ ও সমৃদ্ধির জোয়ার বয়ে যায়। এর পরের পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ পয়েন্ট হতে চলেছে, সেটা হচ্ছে মহিলাদের চোখ। চোখ সুন্দর হয় যে সমস্ত মহিলাদের, তাদের ভাগ্য কিন্তু খুব ভালো হয়। হরিণের মতো চোখ যাদের, সেই মহিলারা অত্যন্ত জীবনে ধনী হন। এরা নিজেদের চারপাশে ভালোবাসা ও আনন্দের পরিবেশ তৈরি করতেও কিন্তু সক্ষম হয়ে থাকেন। চোখের কোণ লালচে হলে সেই মহিলারাও অত্যন্ত সৌভাগ্যশালী হন। তাই অনেক কিছু থেকেই কিন্তু নির্ভর করে মহিলাদের শুভ অশুভ লক্ষণগুলি। কি কি থেকে বোঝা যায় তা কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। এই ছিল আজকের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।